ভাই একটু হাসতে দেন আমাকে। না হেসে আমি আর পারলাম না ভাই, আপনারা মাইন্ড করেন না, আমি একটু হাসে নেই, আপনারাও হাসবেন আমার কথা শুনে। আমাদের দুদকের চেয়ারম্যান সাহেব আছে না, দুদকের কেতারাম্যান চেয়ারম্যান না বলে কেতারাম্যান বলতে হবে আর কি, বুঝছেন? দুদকের চেয়ারম্যান সাহেব বলছেন, এই দুদকের চেয়ারম্যান কেতারাম্যান আব্দুল মোমেন সাহেব বলছেন, নাম আবার মোমেন কথা কিন্তু কোমেনের মতো, বলেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত। কে বলছে? দুদকের চেয়ারম্যান সাহেব ওরফে দুদকের কেতারাম্যান সাহেব। মানে আমার ভাই হাসি আসতেছে, মানে অনেকটা চোরের সাক্ষী হলো গাইড কাটা, মানে চোর খুব ভালো মানুষ আর সাক্ষী দিতেছে পকেট মার, গাইড কাটা বুঝেন তো, পকেট মার। বিষয়টা এরকম হয়ে গেছে। আপনাদের হাসি আসে না ভাই এই কথাটা শুনে, যে এই সরকার যে দুর্নীতিমুক্ত, এটা শুই না পুরান ঢাকার যে ঘোড়া আছে না, পুরান ঢাকার ঘোড়ায়ও মনে হয় হাসতেছে, অন্যদের কথা বাদ দিলাম। মানে সরকারের সামসামি যারা করে, সে যে কোনো সরকারের আমলে হোক, এ পর্যন্ত বাংলাদেশের আমি অনেক সামসা দেখছি, অনেক সরকার এই বয়সেই, এই অল্প বয়সে অনেক সরকারের উত্থান পতন দেখলাম, অনেক সামসা দেখলাম, নেতা দেখলাম, পাতি নেতা দেখলাম, খেতা দেখলাম, মস্তান দেখলাম। মানে খারাপ ভাষা বলতেছি না, খারাপ ভাষা বললে রিপোর্ট মারে, বুঝছেন? জাহিদুর রহমান আছে না, মান্না ভাইয়ের পেতি ভেড়াটা, তার নিয়ে একটা কথা বলছিলাম, রিপোর্ট মারছে। এনুস সরকার নিয়ে একটু সমালোচনা করছে, রিপোর্ট মারছে। তারপরে হাসবেন আপনারা, একদিন আমি কোন 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 ভিডিওর কারণে, কোন কোন লেখার কারণে আমার নামে রিপোর্ট মেরে ফেসবুক আইডি খেয়ে ফেলেছিল এনুস গ্যাং এবং মৌলবাদী গ্যাংয়েরা, তাদের একটা লিস্ট দেবো আপনাদের, হাসবেন আপনারা, যে কী কী কারণে আমার আইডি তারা রিপোর্ট মারছে, এবং খুব শক্তিশালী রিপোর্ট, কপালের জোরে আর কি পেয়ে গেছি। যাই হোক, কপাল টপালে আলাপ পরে যা বলছিলাম, ভাই আপনাদের হাসি আসে না? সত্য করে বলেন তো, আপনাদের হাসি আসে না? এই যে দুদকের কেতারাম্যান যে বললো, মানে দুদকের চেয়ারম্যান এই যে বললো, খোদ দুদকের মধ্যেই তো দুদকে যত দুর্নীতি আছে, অন্য সব বাদ, এই বাংলাদেশে যেটাকে দুদক বলে, এটাই হলো দুর্নীতির 1 নম্বর আখড়া। মানে গুয়ের ড্রেনের মধ্যে থেকে বলতেছে, গুয়ের পাখারে গন্ধ নাই। পাখার পর্যন্ত, পাখার মানে গর্ত, পুকুর টুকুর, নদী, এই ধরনের ওই পাখার, মানে গুয়ের এই ড্রেনের মধ্যে থেকে বলতেছে, গুয়ের তো পাখারে কোনো গু নাই, খালি মাছ আছে। মোষটা একটুই করি আর কি, বুঝছেন? কেমন লাগে? আইডিয়া খাইতে চাইছিলাম, হওয়ার নাই, ভবিষ্যতে পারবো না, খাইলে কি আবার আইডিয়া বানাবো, সমস্যা কি? কত রকম। আমি একজন আমার শুভাকাঙ্ক্ষীরে ফোন দিছি শ্রীলঙ্কাতে, আমি বললাম ভাই আমার এই সমস্যা। বললো ভাই, যখন যারা একটু সেলিব্রিটি হয়, যারা একটু বিখ্যাত হয়, তারা এরকম সমস্যার পরেই তাদের কারো কাছে হুট করে ফোন দিবে, কারো আইডি খাই দিবে। এখন তাই নাকি ভাই? তাহলে তো ভাই আমি সেলিব্রিটি হয়ে গেছি। বুঝতে পারছেন? উনি আমার এইগুলো দেখাশোনা করতো অনেক কিছুই। গণজাগরণ মঞ্চের অনেকেই তাকে আপনারা চিনেন, নামটা টেকনিক্যাল কারণে বললাম না। আমার বয়সও ছোটো, আমার ছোটো ভাইয়ের মতো খুবই। আপনারা যারা গণজাগরণ মঞ্চ করতেন তারা অনেকেই তাকে এক নামে চিনেন। যাই হোক, আমার ভাই এই দম বন্ধে আসতেছে এগুলো কথাবার্তা শুনে। এই বাংলাদেশে কোনো দুর্নীতি নেই, যারা এখন সরকারে আছে, ছাত্র যারা টিউশনি টাকা পাইতো না, তারা হেলিকপ্টারে চলে, এটা দুর্নীতি না? আজকেও আমার পরিচিত একজন, এই কি বলে, হসপিটালে, পিজি হসপিটালে বললাম, কারণ বঙ্গবন্ধু হসপিটাল বললে তো আবার অনেকেরই গাল ফুলে যাবে। ঠিক আছে, বরং পাকিস্তানে অন্য হসপিটাল নাম কি দিচ্ছে জানি না, পাকিস্তান হসপিটাল, জেনারেল হসপিটাল বললে বর্তমান সরকারের যারা আছে এবং যারা হেফাজতে পাকিস্তানি চিঙ্গুমাম, তাদের খুব ভালো লাগে, তাই বললাম পাকিস্তান জেনারেল হসপিটাল, পিজি হসপিটাল, ওই যে ঢাকায় আর কি শাহবাগে যেটা। আমার একজন পরিচিত লোক গেছে, 3,000 টাকা চাইছে তারা ভর্তি করাইতে, দালালে ভর্তি, পিজি হসপিটাল। বুঝতে পারছেন? দুদক সাহেব, দুদকের কেতারাম্যান সাহেব আপনাকে একটা উদাহরণ দিলে, এটা আজকের ঘটনা, নগদ। আপনি চাইলে তার নাম ধামও দিয়ে দিতে পারি। পিজি হসপিটালের দালাল সরাইতে পারছেন? পিজি হসপিটালে যারা ঘুষ খায়, দুর্নীতি করে, সেগুলো কথা বাদ দিলাম। পিজি হসপিটালে যে দালালগুলো আছে, যারা দালালি করে,
এই ব্রোকার মুক্ত করতে পারছেন আপনি পিজি হসপিটাল, আপনার সাথের পিজি হসপিটাল, আর আপনি বলেন দেশের দুর্নীতি নেই। এই সরকার দুর্নীতি নেই। আপনার যে দুদকের যে অফিসটা আছে সেগুন বাগিচা, সেগুন বাগিচায় না, ওই অফিসের দুর্নীতি নাই। বেতন কয় টাকা পান স্যার? স্যার দুদকের কেতারামেন সব আপনার কাছে আমার সবই নয় প্রশ্ন, আপনার বেতন কয় টাকা? আপনার বেতন কয় টাকা? আমাদের সরিষাবাড়ির জামালপুরের পুদ্দারের চেয়ে আপনার ইনকাম বেশি। সিমলা বাজার বা রামনগর বাজারে যারা পুদ্দারি করে, মানে কাপড়ের ব্যবসা করে, পুদ্দারি বুঝছেন তো, নিজের টাকায় না, মহাজনের কাছে না কাপড় বেঁচে যে ব্যবসা কামাই করে, ইনকাম করে, আপনি তার ধারা কাছে থাকতে পারবেন? আপনি সারা বছর যা কামাই করেন সে তো 1 মাসে কামাই করে বা 2 মাসে কামাই করে। সরকারি বেতনের হিসাব করতেছে, আপনার বেতন বোনাস নিয়ে বললাম। স্যার আপনার বেতন কয় টাকা? আপনার গাড়ির ড্রাইভারের বাড়ি কয়টা? আর আপনি বলেন দুর্নীতি নাই স্যার। আমরা তো দেখলাম যে বললো যে আমার বাড়ি ঘর ভাঙ্গা, সেও দেখি দামি গাড়িতে চলে। স্যার টাকা করতে আসলো। স্যার আপনি না বলেন দুর্নীতি নাই। আপনার যে দুদক চেয়ারম্যানকে বলতেছি, মানে দুদকের ক্যামেরাম্যানকে, আপনার যে ড্রাইভার আছে আর পিয়ন আছে, তার কয় টাকার মালিক? সে কয় টাকার মালিক? আপনার যে খোদ দুদকের চেয়ারম্যান, আপনার কাছে পোলা বিয়ে, আপনার পোলা থাকলে তার কাছে মেয়া বিয়ে দিব, আর আপনার মেয়া থাকলে আপনার কাছে কেউ তারা করে পোলা যায় আপনার মেয়ের বিয়ে করব? আপনি যে বেতন পান আপনি তো ভাতে মারা যাবেন। আপনার যদি 5 জনের মনে করেন একজন কাজের লোক 1 জন, আর আপনার 2 খান পোলা পান, আর আপনারা 2 জন বউ জামাই মিলে 5 জন, ঢাকা শহরে যদি আপনি যা বেতন পান, আমি আপনার পিয়ন দারোয়ান, আপনার ডাইনে বামে উপরে নিচে যারা সুদূর বুদুর কোম্পানি আছে দুর্নীতিবাজের, এদের কথা বাদ দিলাম। আপনি তো দুদকের কেদারাম্যান, মানে চেয়ারম্যান, মানে দুদকের মহান কর্মকর্তা। আপনি ঢাকা শহরে যদি থাকেন আর সরকারের বেসিক বেতন নেন, আপনার পোলার কাছে কাজের লোক মেয়ে বিয়ে দিবে? হ্যাঁ, আপনার কি মনে হয় এলাকার যে ইউনিয়ন চেয়ারম্যান আছে না, ওই চেয়ারম্যানের মেয়ে পোলা আপনার কাছে বিয়ে দিবে? কোশ্চিন গেলেও না। কারণ আপনি তো ভাতে মারা যাবেন। ঢাকা শহরে 5 জনকে নিয়ে যদি আপনি থাকতে যান, আপনার গাড়ি চালানোর তেলের টাকায় খুঁজে পাবেন না, ভাত তো দূরের কথা। থাকতে পারবেন? আর কোন দেশে দুর্নীতি নাই? এই এনুস গ্যাং দুর্নীতিমুক্ত। এটা হাসি নেই আর কি। না, মনটা খারাপ হয়ে গেল ভাই। লোকজন বলে আমি সেলিব্রিটি হয়ে গেছি লাইভে, মাত্র কয়জন? 28 জন। মনটা খারাপ হয়ে গেল ভাই। না, খারাপ হয় নাই। আপনাদের ধন্যবাদ যারা এই যে 31 জন আছেন, 33 জন বা 40 জন যারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আছেন। ঠিক আছে, কারণ উচিত কথা তো খারাপ শোনা যায়, লোকজন একটু কমই থাকবে। ঠিক আছে, সমস্যা নাই। আর কম থাকলে কি, আমি মনে করবো এটাই আমার যোগ্যতা, আর আমি তাতেই হ্যাপি। আপনারা যে কয়জনই দেখেন বা যে কয়জনই লাইভে থাকেন, আমি তাতেই হ্যাপি। আমি ভেরি হ্যাপি। যা বলছিলাম, সরকারি কর্মকর্তা দেখলেই বলবেন ভাই আপনার বেতন কত? দেখবেন আপনার দোস্ত হইলে আর জীবনে চলবো না আপনার সাথে। যদি আপনার বাইসতে হয় তাহলে চাচারে গালাগালি করতে ওয়ারিশ চাই বসবে। আর যদি আপনার চাচা হয় তাহলে বাইসতে ঘেটিদারে বেয়াতে বলবে বেয়াদ দব। মোটামুটি আপনি সরকারি চাকরি যারা করে তাদের শুধু জিজ্ঞাসা করেন ভাই তোমার বেতন কত? শোনেন, আমার 2 জন বন্ধু আছে, তারা সরকারি চাকরি, 2 জন না বেশ কয়েকজন আছে যারা সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট চাকরি নিছে, এবং অনেকে দেশের বাইরে চলে গেছে। কারণ কি জানেন? কারণ তারা ঘুষ খাইতে পারে না। বাংলাদেশের মানুষ সবাই খারাপ না, সবাই যেমন সবাই চলে গেছে। আমার বেশ কয়েকজন পরিচিত মানুষ চলে গেছে, দেশে থাকে নাই, সরকারি চাকরি ছেড়ে দিয়ে। ঠিক আছে, আবার কেউ আছে পিএনআর চাকরি নিতে 10 লাখ টাকা খরচ করে, এই লোকও আছে এই দেশে। তো যেটা বলতেছিলাম, সরকারি চাকরি যারা করে, এবং আরও কয়েকজনের খবর আমি জানি, তারা রেডি দেশ থেকে চলে যাবে। বড় বড় প্রথম শ্রেণীর কর্মকর্তা তারা চলে যাবে। চলে যাওয়ার পর বলবো আপনাদের, এইবার জানেন যেগুলো চলে গেছে ওগুলো বললাম না, দেখি তাদের অনুমতি বলা যায় কিনা। তো আরও কিছু লোক চলে যাবে এই 1-2 বছরে। বহু সরকারি কর্মকর্তা প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর চলে যাবে, কারণ তারা ঘুষ খাইতে পারে না। সরকারি চাকরিজীবী দেখলে বলবেন তোমার বেতন কত? দেখবেন দুস্থ শেষ হয়ে যাবে, দুস্থগিরি শেষ, আত্মীয়গিরি শেষ, শুভাকাঙ্ক্ষীগিরি শেষ, ফেসবুকের বিরোধী শেষ। আজকে আমি আমার ফেসবুকের আইডি ফ্রেন্ডশিপ চেক করলাম, দেখি যে আমার ফ্রেন্ডশিপ কমে গেছে। ফ্রেন্ড যারা ছিল উল্টো কমেছে, ফলোয়ার বেড়ে গেছে, ফ্রেন্ড কমে। অনেকে আবার আছে, আমার প্রায় 1500-র উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া আছে। আমার কিছু পরিচিত লোক দেখি আমার আনফ্রেন্ড করে দিছে। কারণ কি? একজনের কাছে শুনলাম কেউ বলছে ফরিদ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, তাই আনফ্রেন্ড করছে। আবার কেউ আছে ফরিদ ধর্ম নিয়ে উল্টা কথা কয়। বুঝতে পারছেন? আমি নাকি উল্টা কথা কই। আচ্ছা ভাই, কী উল্টা কথা কইছি?
বাংলাদেশে মাদ্রাসায় ছাত্র বলাৎকার হয় না, এটা বললে কি উল্টাপাল্টা কথা হইলো? তোমরা কোনো কেন ভাই, তোমরা নিজেরা মর্দে মুমিন, মর্দে মুসলমান, সব মুসলমান ভাই ভাই, তো মাদ্রাসার পোলাপান্ডে বলৎকার করে ক্যান্সার বানায় ফেলতেছে পেছন দিকে। তোমার সেই মাদ্রাসার ছাত্র মুসলমান ভাইয়ের পক্ষে আমি বলছি, কোরআনের পাখিদের পক্ষে আমি বললাম। অভিনয় করতে পারি না প্যানিক ভট্টের মতো, তাই আমার হঠাৎ করে আমি উল্টাপাল্টা বললাম। প্যানিক ভট্ট এত ভালোবাসে কোরআনের পাখিদের, কোনোদিন শুনলাম না বলৎকার করা, বলৎকার হওয়া ছাত্রদের পক্ষে কথা বলো। কোরআনের পাখি যারা বলৎকার হয়েছে, আমি কোরআনের পাখি যারা বলৎকার তাদের পক্ষে বলি, তারপরেও আমি ধর্ম নিয়ে উল্টা কথা বলি। কি উল্টা কথা বলছি ধর্ম নিয়ে? তোমরা বইনের ওয়ারিশ মেরে হজে যাবা, ওমরা হজ করবা, তোমার বইনেরা আমার কাছে বলে। আমি কি জানি তুমি যে তোমার বোনের ওয়ারিশ মারছ? তোমার বইনা আমারে কইছে, তোমার ভাগ্নি আমারে কইছে, তোমার ভাই আমারে কইছে, তোমার চাচা আমাকে বলেছে, তোমার মামা আমাকে বলেছে, তোমার খালু আমাকে বলেছে, তোমার ফুফু আমাকে বলেছে তুমি ওয়ারিশ মারছ। আমি সেটা বলছি, আমি খারাপ হয়ে গেলাম? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে টাকনুর নিচে কাপড় কেটে উপরে টুপি রেখে এত বড় বড় কিসের মতো জন্তুটার নাম বললাম না, বললেই চলে যায়, চলে যায়, ওই জন্তুর মতো দাঁড়িয়ে রেখে তুমি ইয়াবা বেছো, তুমি গাঞ্জা বেছো, তুমি পেন্সিডিল বেছো, সুদ খাও, এটা আমি বললে আমি উল্টাপাল্টা কথা বললাম? আমিও তো বলছি মসজিদের ইমাম সাহেব, সৈয়কুরের গ্রামের হোক, বরবারের হোক, আর পারবারা হোক, আর ভুরের বাড়ি হোক, আর জামালপুর হোক, আর শৈশব সারা বাংলাদেশ হোক, অনেক হুজুর সাহেব আমাকে বলছে, ইমাম সাহেব আপনারা মনে করছেন ইমাম সাহেবের সাথে আমার কথা হয় না? সুদের বিরুদ্ধে কথা বলতে দেয় না। আমি বলি যে মৌলভী সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে তার চাকরি থাকে না, এটা বললো আমি ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললাম। সবচেয়ে মজার বিষয়, এমন একটা লোক বলছে আমি উল্টাপাল্টা কথা বলি যার মায়ের সাথে 5 জনের সম্পর্ক। এমনকি বছর 15 আগে আমার কাছে আসছিল, আমি বলছিলাম না আমি তো পরকিয়া করি না। যার মা 15 বছর আগে আমার কাছে বিছানায় শুইতে আসছিল, আমি বলছি আই এম সরি ভাবি, ঠিক আছে? আর সেই মহিলা এখনও 15 বছর পরেও সেই ভাবি সাহেব সাথে এখন মুহূর্তে 4 থেকে 5 জনের সম্পর্ক দৈহিক। আমি বলতেছি না সেটা তার ব্যক্তিগত, আমি তার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। তার ভাবি স্যার আমার ভাবি হলে আমার কিছু করার ছিল না, কারণ হলো ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার হাসি আইতেছে সেই ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলি, যার মায়ের সাথে স্ট্যান্ডিং 5 জনের সাথে সম্পর্ক। আমি তাকে হেয়া করার জন্য বলি, হে ছোটো ভাই মাইন্ড করো না, আমি তোমাকে হেয়া করার জন্য বললে তোমার নামও বলি নাই, ঠিক আছে? এগুলো বললো না, বুঝছা? ছোটো ভাই কেন বললাম? তোমার মায়ের আমি ভাবি ডাকছি আগে, তুমি আমার পরে আমারে তোমার মায়ের সাথে আর আমি যখন সম্পর্ক বাদ দিছি, তুমি আস্তে আস্তে বড় হয়েছে, পরে আমার তুমি ভাই ডাকো। আমি অত খারাপ না কিন্তু, মানে তোমার সাথে যারা ঘুরে আমার খারাপ বলে, তোমার আম্মার সাথে তার সাথে সম্পর্ক, তুমি তাদের সাথে গল্প করো আমি নাকি খারাপ লোক, চরিত্রহীন। কার সাথে গল্প করো জানো? যে তোমার মায়ের লগে লটর ফটর, তারা আমারে বলে। তার কাছে গল্প করো আমি অধর্মিক লোক। যাই হোক, এটা তোমার মায়ের ব্যাপার, আমি বললাম না, এম অধিকার নাই কাউকে নিয়ে কিছু বলে। সবচেয়ে মজার বিষয়, দুর্নীতির অভিযোগটা করতে এই যে দুদকের যে ক্যাদারাম্যান আছে, সে বলছে যে বাংলাদেশের ইন্টারিম এনুস গ্যাং দুর্নীতি করে না। আর একটু আসি দিলাম, খুব ভালো লাগলো। মোটামুটি চোরের সাক্ষী হলো গাইড কাটা, বাংলাদেশে এরকমই হয়, এরকমই। তো এই দুদক চেয়ারম্যান চাকরি তো ঠিক রাখা লাগবো, তাই না?